সংগ্রামের পথ চলা। 1987 সালের 13 মার্চ প্রতিষ্ঠার শুরু থেকেই সন্ত্রাস, খুন, গুম, ধর্ষণ, জুলুম, শোষণ, অন্যায়, নির্যাতন, দুর্নীতি ও বৈষম্য সহ সকল অন্যায়ের প্রতিবাদে, অধিকার আদায়ে, আন্দোলন সংগ্রামে, আপোষহীন সব কার্যক্রমে সবার আগে সোচ্চার ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। 1990-এ স্বৈরাচার এরশাদ সরকার পতন আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আদর্শিক ও ক্ষুধাভীরু জাতীয় নেতৃত্ব গঠনে 1991 সালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা। 1992 সনের ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদ, 1994 সনে তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন এবং দেশত্যাগে অগ্রণী ভূমিকা পালন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে 1995 সালে ঐতিহাসিক মুক্তাঙ্গন ময়দানে গণ অবস্থান, ভণ্ড প্রতারক দেওয়ানবাগের বিরুদ্ধে ঐতিহাসিক রক্তক্ষয়ী আন্দোলনের নেতৃত্ব দান, ভারতকে ট্রানজিট দেওয়ার নামে করিডোর প্রদান, পানি ও বিদ্যুৎ সংকট, শিখা চিরন্তন নামক অগ্নিশিখা স্থাপন, আইন শৃঙ্খলার চরম অবনতি ও সন্ত্রাস দমনে আওয়ামী লীগের ব্যর্থতার প্রতিবাদে 1997 সালের 21 মার্চ ঢাকায় বিক্ষোভ, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনকে সুসংহত করার লক্ষ্যে 1997 সালের এপ্রিলে ঢাকায় 3 দিনব্যাপী জাতীয় সংহতি সম্মেলন, আওয়ামী সরকারের জননিরাপত্তা আইনের বিরোধিতা করে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং ইসলামী শাসনতন্ত্র কায়েমের লক্ষ্যে 1999 সালের 31 মার্চ পল্টন ময়দানে মহাসমাবেশ, 1999 সালের 7 ও 8 নভেম্বর শেখ হাসিনার সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আহত বিরোধী দলগুলোর হরতালের সমর্থনে ঢাকায় বিক্ষোভ, ইসলামী শরিয়া বিধান পর্দার প্রতি দৃঢ়তা এবং নারী নেতৃত্বের ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনার যথাযথ মূল্যায়ন, 2004 সালে সন্ত্রাস, দুর্নীতি ও কায়েমি স্বার্থবাদের বিরুদ্ধে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে তৎকালীন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে 18 মে থেকে 20 মে পর্যন্ত 3 দিনব্যাপী মুক্ত মঞ্চ, আন্তর্জাতিক সকল আইন ভঙ্গ করে টিপাই মুখে বাঁধ দিতে গেলে ভারতের তাবেদার সরকারের কোনো প্রতিবাদ না করায় 15 কোটি জনতার পক্ষে 2009 সালের 24 ডিসেম্বর লাখো জনতাকে সাথে নিয়ে টিপাই অভিমুখে 3 দিনব্যাপী ঐতিহাসিক লং মার্চ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।